দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে তাদের একটি মানে দীর্ঘ সময় ধরে যে মানসিক মানে স্বাস্থ্যসেবা নেই, তাদের মানসিক সময় কাটিয়ে উঠছে। এই স্বাস্থ্যসেবা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রোভাইড করতে হবে। তাদের স্বাস্থ্যগত অন্য কোনো সহায়তা লাগলে রাষ্ট্র সেটি দেবে এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে যে মানে নেওয়া দরকার সব দিতে হবে। সামাজিক আন্দোলন করতে হবে। আমরা সরকারকে সবসময় সহায়তা করবো এবং মানে একদম বলার শ্লীলতাহানি সম্ভাবনা এইরকম সবচেয়ে জীবন বিচ্ছিন্নের উপর আরোপ করা যাবে। এই স্টিগমাগুলো ভাবতে হবে সমাজের সরকার স্তরে, যাতে বার্তাটি দেওয়া যায়, যার চাকরির ক্ষেত্রে সচেতন করা যায় সেই নিতে হবে এবং নৈতিক শিক্ষা দর্শনের পরে সারা বাংলাদেশে কল্পনা করতে পারি এবং এটা খুব পরিমাণের বিষয়। আমরা আমাদের ভুলটা চলে গেল, যারা ওকে নির্যাতন করলো, যারা ওকে নির্মম পরিণতির ফেলে দিল, তারা হচ্ছে এখনো তারাও এখনো হচ্ছে মানে মানে কি বলবো, পড়াশোনার বাইরে বলবো না, কিন্তু নিরাপদ। তো আমার মানে ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু বলি, আমি মানে আমার কামনা এটা থাকতে হচ্ছে যতদিন ওরা বেঁচে থাকবে প্রতিটা মুহূর্ত আমাদের শিশু ওরা যে যন্ত্রণা দিয়েছে প্রত্যেকটা মুহূর্ত সেই যন্ত্রণা তারা অনুভব করবে, শারীরিক মানসিক যন্ত্রণা। তো সেটা সম্ভব হবে কিনা জানি না, তবে আমি আসলে এটাই সবচেয়ে বেশি চাই। আমাদের যে দাবিগুলো মেনে নিয়ে আমাদের যে দাবিগুলো হচ্ছে আমরা করেছি, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের অসুস্থকর একটা জায়গা, এখানে দিনের পর দিনের ধরে পড়ে থাকাও কিছু কিছু না। এবং আমি তো অন্য অসুস্থ হয়ে গিয়েছি, আমার হচ্ছে 4 দিন ধরে আমি অসুস্থ আছি। তো রাষ্ট্র এখন নাগরিকের উপরে যে একটা মানে অবহেলামূলক আচরণ করে এবং তাদেরকে মানে একটা সহিংস আন্দোলনের দিকে যেতে ঠেলে দেয়, বাধ্য করে, এটা আসলে কোনো সুস্থ রাষ্ট্রের মানে নাগরিক বান্ধব রাষ্ট্রের আসলে উদাহরণ নয়। আমি আশা করছি এরকম উদাহরণ তারা দেবেন না। এই বিষয়ে আপনি কি বলবেন? এই যে সম্প্রতি যে আসিয়া যে আজকে ইন্তেকাল করেছেন এবং তার এই ধর্ষণের প্রতিবাদ নিয়ে আমি বলবো যে আমাকেও মেরে ফেলেন, আমি এটা নিয়ে আর কথা বলতে পারছি না, কোল্ড হয়ে গেছি। আমি দুপুর থেকে যে মানে প্যানিক হয়ে গেছি, আমি কথা বলতে পারছি না। আর কয়টা আসিয়াকে মরতে হবে? তনু মরলো, মুনিয়া মরলো, আসিয়া মরলো, এরকম আর কয়টা আসিয়া মরলে সরকার দৃষ্টি খুলবে? এই যে এখানে যে 7টা দিন ধরে বসে আছে, এই জায়গার মধ্যে আপনি বসেন তো কেমন লাগে? 7 দিন ধরে এখানে নাদারা বসে আছে, সরকারের আমাদের আইনি সেটা চাইতে পারবো না। আমার মধ্যে কি হচ্ছে আমি জানি, আমার
আপনি বুঝতে পারছেন? তো ধর্ষণের কোন দাবিটা আপনি এখনো বলবেন আপনি মন থেকে চান? একটা দাবি সেটা হচ্ছে যখন আমি বলবো যে যখন কোনো নারী বলবে যে ধর্ষণের শিকার হয়েছে, তখন সাথে সাথে যাতে মামলাটা এফআইআর করা হয় এবং শেষ করা হয়, হাইকোর্টে স্টে করে রাখা, তারপর হচ্ছে ঝুলিয়ে রাখা, এটা যাতে না হয়, যত দ্রুত সম্ভব এর সমাধান যাতে করা হয়। এই কথাটা নেন আপনি। ধর্ষকের একটা কথা হচ্ছে, ধর্ষকের জনসম্মুখে যদি পসিবল হয়, যদি আমাদের রাষ্ট্রের মধ্যে আইন করে। আরেকটা কথা বলবো, এরকম অসুস্থ বাংলাদেশে আর কত আসিয়াকে জিজ্ঞেস করবো, গভর্নমেন্টকে জিজ্ঞেস করবো অসুস্থ বাংলাদেশে আর কত আসিয়ার এবং বিচার চাইতে চাইতে তাদেরকে আজকে মারাই গেল, আজকে মারাই গেল। ধর্ষককে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করা, যদি একজন ধর্ষককে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করা যায় তাহলে 10টা ধর্ষক হয়ে যাবে একসাথে, আর রুল লাগবে ফার্দার ধর্ষক। সুতরাং as soon as possible ধর্ষকের ফাঁসি কার্যকর করা উচিত। ফাঁসি দিলেই হবে না, আগুন দিয়ে পুরাই দিতে হবে, ওরা শাহবাগে শাহবাগে করতেছে, সবাই বিচার ওটা লাইভ পেজ শেয়ার করতে লাইভ পেজটা দিয়ে আমার ফেসবুক ফেসবুকে